हाई फ्रेंड्स তোমরা কেমন আছো। দেখো আমার অবস্থা একদম কি বলবো, সকাল থেকে উঠে আমাকে কাজ করতে হচ্ছিল অনেক। তো দিদিরা যেহেতু চলে গেছিলো তো বাড়ির তো অবস্থা খারাপ হয়েছিল বিয়েবার্ষিকীর পরের দিন, বুঝতেই পারছো একদম পুরো কাজ আমি পুরোটাই সামলেছি। সকাল থেকে অনেক গোছগাছ করার পর তবে এখানে দেখতে পাচ্ছ মা আর দাদা এখানে বসেছে, মা এখানে সবজি কাটছিলো। তো আমাকে এখানে জামা কাপড়গুলো গুছোতে হতো, জামা কাপড়গুলো প্রচুর পরিমাণে এলোমেলো হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জামা কাপড়গুলো সবগুলোই আমাকে গুছোতে হতো, অর্ধেক জামা কাপড় আমি গুছিয়েছিলাম। তো এইখানে যেই অর্ধেক ছিল সেগুলো আমাকে গুছোতে হচ্ছিলো। তো গুছোতে গুছোতে ভাবছিলাম যে মায়েরা সকাল থেকে কত কাজ করে, মানে কত পরিমাণে আলা হয়ে যায় সেটা আমি একদিনে কাজ করে বুঝতেই পারলাম। তো দেখো আমি এখানে পুরো জামা কাপড়গুলো কি সুন্দরভাবে গুছিয়ে সাইজ করে রাখছিলাম। তো এত গরম পড়েছিল, গরমে কাজ করা মানে কি বলবো, যারা মাঠে কাজ করে তাদের বুঝতে পারি কত পরিমাণে তাদের কষ্টটা হয় এত গরমে কাজ করলে। তো গোছানো প্রায় শেষ হয়ে এসেছিলো আমার। তো আমি এখানে সব কিছু যেগুলো পড়েছিল সেগুলো সব এক ধারে করে রাখছিলাম। তারপর এইগুলোকে সাইড করে রাখার পর এখানে কিছু মা সবজি কেটেছিলো, সবজির খোলাগুলো পড়েছিল। তাই আমি সেই সবজির খোলাগুলোকে একটা ব্যাগ নিলাম, ব্যাগ নেওয়ার পর সেই সবজিগুলোকে জড়ো করে বাইরে ফেলে দিয়ে এলাম। তারপর ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে সব কাজ প্রায় শেষই হয়ে এসেছিলো। তো পুরো ঘরটা ধুলো ভর্তি হয়ে গেছিলো। তারপর ঝাঁট দিয়ে আমি সেই ঘরটাকে পুরোটা পরিষ্কার করছিলাম। তো এত ধুলো হয়েছিলো আমি দেখি অবাক হয়ে গেছিলাম যে এত ধুলো, মানে সেদিন রাত্রে তো অনেক পরিমাণে লোক এসেছিলো, কারণ অনেক সবাইকে নেমন্তন্ন করা হয়েছিলো, প্রচুর পরিমাণে আনন্দও হয়েছিলো। কিন্তু তারপর দিন যে আমার এরকম অবস্থা আমি বুঝতে পারিনি গো। ঝাঁট দেওয়া প্রায় আমার শেষই হয়ে গেছিলো। তো শেষ দিকে আমি ঝাঁট দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু আরও কাজ করে নিয়েছিলাম, তখন দেখছি মা আমাকে ডাকছে। তো মা আমাকে ডাকছিলো, মা ওখানে রান্না করছিলো, ফ্যান করাচ্ছিলো। তো মা আমাকে ডাকলো, তো আমি মায়ের কাছে গেলাম। মা এখানে ফ্যান করানো প্রায় শেষ হয়ে গেছিলো। তো মা আমাকে বললো যে আরও কিছু কাজ। তো এখানে ভিডিও শেষ, তো নেক্সট ভিডিও আবার